আমি শিখা রায়, শিখা স্টেশন থেকে বলছি। আজ আপনাদের আমি দুধ পুলি করে দেখাবো। এই দেখুন নারকোল, এটাকে একটু আমি গ্রাইন্ড করে নিয়েছি। আর এটা হচ্ছে নতুন গুড়। যদি বলেন হ্যাঁ নতুন গুড় এখন কোথা থেকে পেলেন এই গরমে, আমাদের সারা বছর নতুন গুড় থাকে, আমরা ফ্রিজে স্টোর করে রাখি। তো এখন আমি কড়া বসিয়েছি। দেখুন এই কড়াতে আমি এটা দেবো নারকোল আড়িয়ে নিয়ে এটা পুর তৈরি করব। আর আছে আপনার দুধ, হ্যাঁ, আর রাইস ফ্লাওয়ার 500 গ্রাম। হ্যাঁ, তা আমি এটাকে এখন দিয়ে দেবো নারকোলটাকে। নারকোলটাকে দিয়ে দেবো। দেখুন আমি যে নারকোলের ইয়েটা দিয়ে গুড় দিয়ে খেজুর গুড় দিয়ে বসিয়েছিলাম, এইটা দেখুন পুর হয়ে গেছে। এবার আমি এই যে রাইস ফ্লাওয়ার আছে না, এটা আমি শুকনো কড়াতে তেল দিয়ে একটু, এই তেল বলছি, শুকনো কড়াতে খালি ভেজে নিচ্ছি। তেল ফেল কিছু দেবেন না, শুধু এমনি ভেজে নেবেন। ভেজে নেবার পর এটা ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেলে তারপরে এতে আমি ঢালবো। দেখিয়ে একটু এটাকে ভাজছি, এটাকে চালটাকে ভেজে আমি এতে গরম জল দেবো। এতে কিন্তু ঠান্ডা জল দেবেন না। এই দেখুন আমি গরম জল নিয়েছি, গরম জল মেশাচ্ছি। আর এই চালেতে একটুখানি নুন দিয়েছি। এই দেখুন আমি এটাতে গরম জল মেশালাম। গরম জল মেশাবেন, তাহলে আপনার এই দুধগুলি খুব ভালো হয়, মানে ফাটবে না, নরম হবে, কোনো শক্ত হবে না। পুলি করার পরও এটাতে আপনার গরম জল আর একটু দিতে হবে। এরকম দেখে দেখে দেবেন, যে যাতে পাতলা না হয়ে যায়। সমস্ত আমার চালটা যেন এঁটে যায় জলেতে। এঁটে গেলেই আমি নামিয়ে নেবেন। তারপরে কি করব আমি এটা আপনাদের দেখাবো। देखिए ये जो मैं ये किया था ना चाल मैं किया ना, हिंदी तो बोले दीजिए। দেখুন আমরা যে আমি যে চালের গুঁড়ো নিয়েছিলাম, গরম জলে একটু ভেজে নিয়ে চালের গুঁড়োকে গরম জল দিয়ে মেখেছিলাম। এটাকে পুরো আটার মতন মাখবেন, এরম 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 করে আটার মতো, এটাকে আটার মতন এরম এরম করে মাখবেন। হ্যাঁ, এরম এরম করে। তারপরে আটাকে যেমন করে মাখেন ওরম করেই মাখা হবে এটা। মাখার পর এটাকে কেমন করে আমি এর ভেতরে পুলি বানিয়ে পুর দেবো সেটা আপনাদের আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখুন কিছু করে রেখেছি আমি, দেখতে পাচ্ছেন কিছু করা রয়েছে। এবার আমি যেমন ছোট ছোট লেচি কাটে না, লুচির লেচি কাটেন আপনারা, এরম ছোট ছোট এরম করে ছোট ছোট লুচির লেচি কাটবেন। এই দিলাম। এইবার হাতে কিন্তু আপনাদের একটু গরম জল নিতে হবে, নাহলে না আজকে আমি দেখুন বাটি করে গরম জল নিয়েছি। নিয়ে এটাকে এই দেখুন এটাকে আমি এর ভেতরে পুর দিচ্ছি। দেখছেন পুর দিয়ে দিলাম। পুর দিয়ে এটাকে মুখটাকে দেখছেন কেমন করে আমি বানাচ্ছি। এরম 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 করে দিতে হবে। দিয়ে দুটো আঙুল, এই যে আপনাদের দুটো আঙুল নয়, দুটো আঙুল দিয়ে এরম করে দেবেন। দিয়ে হাত দিয়ে এরম করে দেবেন। দেখুন হয়ে গেল। আর একটা করে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন লেচিটাকে এরম এরম করে গোল করবেন,
তারপরে হাতে জল নেবেন, এরম করে জল নিলেন, বুড়ো আঙুলেতে বেশি করে নেবেন জলটা, নিয়ে তারপরে এটাকে এরম 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 করে দেখুন, এরম এরম করে আপনি এটাকে ভেতরে পুর দিয়ে দিলেন। এই নারকোলের পুরটা, এই যে নারকোলের পুরটা দিয়েছি না, এটা আমি তো গুড় আর নারকোল দিয়ে করেছি। আপনারা ইচ্ছা করলে এটা আপনি ভেতরে ছানা বা খোয়া এই দিয়েও করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু খালি গুড়, খেজুরের গুড় দিয়েছি বলে আমি আর কিছু দিইনি। খেজুরের গুড় আর নারকেল দিয়ে করছি পুরটা। যার যেরকম ইচ্ছা যাবে সে মিষ্টি সেরকমভাবে ভরতে পারবে। আপনারা খোয়া, ছানা, নারকেল, ছানা এসব দিয়ে করবেন, টেস্ট আরও ভালো হবে, কিছু অসুবিধা হবে না। দেখুন, এটাতে দিলাম পুর, দিয়ে আমি অনেকগুলো আপনাদের করে দেখালাম। আর একটা জিনিস দেখাবো আপনাদের, সেটা হচ্ছে এর মধ্যে আর একটা জিনিস দেয়, আমি দিই আর কি। দেখুন এতগুলো আমার হয়ে গেছে, দেখছেন এতগুলো হয়ে গেছে। এবারে আমি এর সঙ্গে দেব এইটুকু নিয়েছি, নিয়ে এই দেখুন এরম করে এরম করে এরম করে এরম করে এরম করে এই দেখুন এরকম বানিয়ে এতে দেবেন। আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, এরম করে এরম করে, এটা দুটো হাত দিয়ে করতে হবে। এই দেখুন, এই দুটো বানিয়ে রেখে দিলাম। দেখুন আমি যে ইয়েটা করছিলাম, দেখছেন আমার এটা তৈরি হয়ে গেছে পুলিটা। হ্যাঁ, পুলিটা করেছি আর ছোট ছোট এরকম ইয়ে করে রেখেছি। তো দেখলেন আপনারা এটা আমি কেমন করেছি পুর। এই পুরটা আপনারা কিন্তু আমি বারবার বলছি, এটা আমি শুধু নারকেল আর নতুন গুড় দিয়ে করেছি। আপনারা ওতে ছানা আর ক্ষীর এইসব দিয়েও করতে পারেন, আরও टेस्टी है এটা। देखिए मैं एक चावल आटा का एक रेसिपी बना के आप लोग को दिखाएंगे। मैं बंगाली में एक बार बोला, फिर मैं हिंदी में एक बार बोल रही हूँ। जो लोग हिंदी भाषी है वो लोग देखेंगे। वो चावल का आटा को मैं फर्स्ट कड़ा में सूखा भून लिया। उसका बाद उसमें थोड़ा नमक दे के गर्म पानी दे के हम लोग देखेंगे, प्रोसेस तो देखेंगे। मैं बोल देती हूँ, नमक दे के गर्म पानी दे के उसको आटा जैसे भूनेंगे। आप आटा को जैसे मैश करते हैं हम लोग, डो बनाते हैं, वैसे डो बनाएंगे चावल का। बना के आप लोग देखेंगे, मैं दिखा दिया कैसे कर बनाना है। उसका अंदर नड़िया और ये का दिया है आपका गुड़ और नड़िया को एक मिशा के एक पूर बना दिया। आप लोग इच्छा जाते हैं तो आप पनीर ये दे सकते हैं, आप खीर दे सकते हैं, वो बहुत टेस्टी लगता है। लेकिन मैं वो नहीं दिया, आप लोग दे सकते हैं। उसका बाद मैं ये तो बनाया देखिए ऐसे करके बनाया। मैं दूध को आधा, सोचिए 1 लीटर दूध का आधा लीटर करना होगा। आप जितना दूध देंगे उतना ही आपको आधा करना पड़ेगा। आधा करने के बाद जब आधा हो जाएगा, मैं इसको दूध का अंदर डाल दूँगी। इसको डाल के फिर आप चीनी दे सकते हैं, माने शक्कर वो भी दे सकते हैं और गुड़ भी दे सकते हैं। मैं नया गुड़ देंगे, शक्कर नहीं देंगे। आपका जो मर्जी आप कर सकते हैं। দেখুন
আমার এই তৈরি হয়ে গিয়েছিল। এবার দুধকেও আমি অর্ধেক মেরে দিয়েছি, যতটা দুধ বসিয়েছিলাম তার অর্ধেক আমার দুধকে মারা হয়ে গেছে। এবার আমি এইগুলো দিয়ে দেবো। अच्छा देखिए मेरा ये हो गया। अभी मैं दूध को आधा कर लिया, मिल्क को आधा करके इसको छोड़ना है मिल्क का अंदर। छोड़ने का बाद हम जब आधा हो जाएगा मतलब सीजनो कुकिंग आधा होने का बाद हम उसमें आप शक्कर भी दे सकते हैं, गुड़ भी दे सकते हैं। मैं वो जो खजूर का गुड़ होता है ना, वो खजूर का गुड़ दूंगी। देखिए मैं अभी छोड़ रही हूँ इसमें। देखिए ये दूध आधा हो गया, दिख रहा है अब दूध कैसे ये हो गया। इसमें मैं छोड़ देती हूँ। গরম হয়ে গেছে। देखिए मैं छोड़ दिया। इसका बाद जब सीजन हो गया, आधा सीजन हो जाएगा, तो हम इसमें शक्कर বা গুড় देंगे। দেখুন আপনারা এটা ফোটাচ্ছি, ফোটানো অর্ধেক হয়ে গেলে তারপরে আমি এতে গুড় দিয়ে একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। দেখুন আমার দুধ পুলি এবার ফুটছে, দেখছেন এগুলো এতে সেদ্ধ হয়ে গেছে। আর আমার দুধ পুলি একটাও ভাঙেনি, দেখতে পাচ্ছেন এগুলো একটাও ভাঙবে না। আমার প্রসেসে আপনারা করবেন, কোনো দুধ পুলি ভাঙবে না। এই দেখুন এবার আমি গুড় দিচ্ছি, খেজুরের গুড়। দেখছেন খেজুরের গুড় দিয়ে দিলাম। দিয়ে দেখুন আমি মেশাচ্ছি, এটা গলে যাবে গরমেতেই না, দুধটাকে এই গুড়টা গলে যায়। দেখছেন গুড়টা দিয়েছিলাম, গুড়টা গলে গেল। এবার আমি এটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে, কেন গুড় গলে গেছে দেখতে পাচ্ছেন। দেখুন আমি নামিয়ে দিচ্ছি। এবারে আমার দুধ পুলি হয়ে গেল। যারা हिंदीभाषी ताদের जन्य उसका उन लोग को लिए मैं बोल रही हूँ। देखिए मैं पुली और इसका चावल का आटा में जो बनाया था उसको छोड़ने के बाद हम गुड़ दे दिया, उसमें हम शक्कर नहीं दिया, आप लोग शक्कर दे सकते हैं। देखिए इसको उबलने का बाद हम बंद कर दिया, अभी गैस को पूरा बंद कर दिया। वो हो गया मेरा रेसिपी। वो इसको दे के ज़्यादा टाइम आप मत उबलेंगे, 10 मिनट उबलने का बाद आप बंद कर देंगे, नहीं तो हार्ड हो जाएगा।
आप हमारा ये खा के देखेंगे, इतना नरम होता है, इतना सॉफ्ट, जे आप लोग खा के बोलेंगे मेरे को। तो प्लीज़ रेसिपी बना के मेरे को कमेंट कीजिए, मैं कैसे जानूँ आप लोग कैसे लगा आप लोग को। कमेंट कीजिए, शेयर कीजिए, लाइक कीजिए, सब्सक्राइब कीजिए। बाय। देखिए मैं ऊपर में थोड़ा गुड़ दे दिया, क्या ना गुड़ दे के बनाया बोल के। आप लोग शक्कर देंगे तो गुड़ देने का ज़रूरत नहीं है। बाय।